ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানা। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য প্রমাণিত। তার পিয়ারা হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশুমার রহমত, শান্তি, দরুদ ও সালাম বর্ষিত হোক। সূরা আল ইমরান থেকে এক দুটো আয়াত আপনাদের সামনে পড়লাম, ওখান থেকে কথা শুরু করি। এটা মুসলমানদের কি মাস চলছে? মুসলমানদের এটা কি মাস? জিলকদ, জিকাদা। আজ পহেলা তারিখ। জিকাদ মাসে 5টা শুক্রবার পড়বে, তারপরে জিলহজ, কোরবানির মাস। যারা যারা বাইতুল্লাহ শরীফে হজ করতে যাবে এই মাসেই সব বেরিয়ে যাবে। এক এক তারিখ নির্ধারণ করা আছে, সেই মোতাবেক হজে যাবে। তারপরে মাসে হজ ক্রিয়া সম্পন্ন হবে। হজের মাসে একটা আমল আছে, সেটা হচ্ছে কোরবানি করা। ওটা একটা আমল। হজে যতগুলো আছে আমল, তার মধ্যে একটা হলো কোরবানি করা। আর হজের আমল সম্পর্কে আমরা অনেকটা দূরে। যে আয়াতে কারিমা আপনাদের সামনে পরিবেশন করলাম, এটা ইহুদি এবং খ্রিস্টানদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই আয়াতগুলো নাযিল হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার কথা আপনারা আগে শুনেছেন, এনার জন্মস্থান কোথায় জানা আছে? কাউরি জানা নাই? ইরাকে। কোথায় বললাম? এরপরে আর ভুল হবে? ইনশাআল্লাহ হবে। বাপের সাথে ঝামেলা হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বললেন, বাপ যদি কাফের হয়, মুশরিক হয়, ইহুদি হয়, নাসারা হয়, তবুও শব্দ করতে পাবা না, যেহেতু তোমার পিতা। বাপ হিসেবে সম্মান তাকে তুমি দিবা। অনেক সময় কথা কাটাকাটি হয়েছে বাপের সাথে, এই জন্য তিনি বললেন যে বাপ আমি আসছি, বলে উনি চলে গিয়েছিলেন শামে। কোন দেশে? যার নাম বর্তমান সিরিয়া। এর আগে একজন নবী গিয়েছিলেন, তার নাম হচ্ছে সাম আলাইহিস সালাম, নূহর পুত্র। সেই সাম আলাইহিস সালামের কেউ কেউ নবী মেনেছেন, কেউ কেউ নবী মানেননি, সাম সাম বলেই বলে। ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। শামের নামেই সেই দেশের নাম হলো শাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন জাল্লা শানুহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বড় ভালোবাসতেন। নবীদের মধ্যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন নবীকে বেশি প্রাধান্য দিয়েছেন? আদম না মুসা, না ঈসা, না দাউদ, না সুলাইমান? কোন নবী? দেখেন, আপনারা সবাই মুসলমান,
ছোট্ট খাট্ট কথাগুলো জিজ্ঞেস করলে যদি আপনারা নিরুত্তর হয়ে যান, তো আপনাদের সম্পর্কে বাকি অন্যান্য জায়গার মানুষদের ধারণা কী হবে? এই জন্য বলি, কথাগুলো মনে রাখেন, রাখার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিসসালাম কি প্রমাণ আছে? কি করে মানব, কি করে বুঝবো আমরা যে ইব্রাহিম আলাইহিসসালাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ পাক যে নবীকে প্রাধান্য দিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিসসালাম। যদি আপনার কাছে কেউ প্রমাণ চাই, যেটা আমরা বুঝবো কি করে যে ইব্রাহিম আলাইহিসসালাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা কিসে পড়েন? কখন পড়েন? নামাজ। দেখছেন? এই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়া করো, রহম করো, মায়া করো, যেমন তুমি দয়া করেছিলে, রহম করেছিলে, মায়া করেছিলে ইব্রাহিম নবীর উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলেপুলের উপর, আল্লাহদের উপর রহমত নাজিল করো, যেমন তুমি রহমত নাজিল করেছিলে ইব্রাহিম নবীর উপর। আয় আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত নাজিল করো এবং তার আল্লাহদের উপর বরকত নাজিল করো, যেমন তুমি বরকত নাজিল করেছিলে ইব্রাহিম নবীর উপর এবং তার ছেলেপুলেদের উপর। এই তো আপনি তো দোয়া করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, আর হাওয়ালা দিলেন কার? উদ্ধৃতি দিলেন কার? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে এই দরুদটা, আর এই দরুদটা আল্লাহ নবী শিখালেন নামাজের মধ্যে রাখতে, যদিও আরও 39টা দরুদ নামাজে রাখা হয়নি, কারণ যদিও ইব্রাহিম আলাইহিস সালাম নাম আছে তো রাখা হয়নি, এটাকে শ্রেষ্ঠ দরুদ বলা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে একজন নবী আর একজন নবীর সম্পর্কে কে? একটা সম্পর্ক থাকবে তো, একজন নবী আরেকজন নবী কে হবে? ভাই। কি হবে? একজন নবী আরেকজন নবী কে হবে? ভাই। দুজন নবী আলাদা। কজন? দুটো নবী আলাদা, ভাই বলা চলবে না। প্রথম নম্বর আদম, ইনি ভাই নয়, পিতা, বাবা। আর একজন ইব্রাহিম, ইনাকে দ্বিতীয় আদম বলা হয়, ইনিও বাবা, ভাই না। বাকি যত নবী আছেন সব একজন আর একজনের সম্পর্কে ভাই, আর এই দুজন হচ্ছেন বাবা। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম নবীর এটা মিল্লাত। সূরা হজ। তোমাদের বাবাকে বিনা মায় এবং বিনা বাপে সৃষ্টি করেছি। তোমাদের বাবাকে মানে আদমকে, এই দুটো বাবা। ইব্রাহিম আলাইহিসসালাম বুড়া বয়সে 120, 110, 99, 90, ওটা হলো গুনে নেই, 4টা। 4 রকমের তফসির এসেছে, ইখতিলাফ এসেছে। 90 বছর, 99 বছর, 110, 120, এইরকম বয়স। বলছেন, প্রভু গো, তুমি আমাকে লাওয়ারেস ছাড়িও না, আমাকে অরেশান বানিয়ে ছাড়ো, লাওয়ারেস ছাড়িও না। তোমার কাছে আমি সন্তান চাইছি, সন্তান তোমার কাছে পাওয়া যায়। একজন নবী পয়গম্বর জলিলুল কদর
তিনি বলছেন, আল্লাহ সন্তান চাইলে তোমার কাছেই পাওয়া যায়, এই জন্য তোমার কাছে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে বললেন, নবী তুমি একটা সন্তান চেয়েছ, একটা তো আমি কবুল করলাম, তোমাকে দেবো, কিন্তু আর একটা তোমাকে আমি নফল দেবো। নফল মানে বুঝতে পারলেন? নফলের বাংলা উদ্বৃত্ত। ওটা তুমি চাওনি, ওটা আমি বেশিরভাগ দেবো। একটা চেয়েছ, দুটো দেবো। দুই বিবির পেট থেকে দুটো সন্তান। হাজেরার পেটে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মালেন, বুড়া বয়সে বেটা পেয়েছেন, এমন নয় যে আরও বেটা আগে ছিল, ওইটাই প্রথম। কত আদরের, কত যত্নের, কত মহব্বতের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো? যে যত বড় মাপের মানুষ তার ইমতিহান পরীক্ষা বড় হবে না ছোট হবে? বড় হবে। যে মানুষ যত বড় মাপের তার ইমতিহান হবে তত বড়। বলছে কাকে বেশি ভালোবাসো? বলছে আল্লাহ আমি সবার চাইতে তোমাকে বেশি ভালোবাসি, তোমার সাথে মহব্বত করি, তোমার কথা মোতাবেক চলি, কিন্তু চলতে গিয়ে মানুষ হিসেবে কিছু ভুল হয়ে গেলে তুমি আমায় ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পরে তুমি কাকে ভালোবাসো? বলছে আল্লাহ তোমারই দিয়া, তোমারই দান, তোমারই আতা, আমার ইসমাইলকে আমি বড় ভালোবাসি, কারণ আমি বার্ধক্য অবস্থায় এই সন্তানটা পেয়েছি, তোমার কাছে মোনাজাত করে কাকতি মিনতি করে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেশ, যখন আমাকে তুমি বেশি ভালোবাসো তাহলে ইমতিহান দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আমাকে বেশি ভালোবাসো, চলো তোমার বিবি হাজেরা আর তোমার ওই দুধখোর সন্তান, দুধ খাওয়া বাচ্চা, এই দুটোকে তুমি এমন জায়গায় রেখে এসো যেখানে কোনো রকম গাছপালা কিচ্ছু নাই, লতাপাতা গুল্ম আদি কিচ্ছু নাই, নদ নদী নাই, কোনো পানির ব্যবস্থা নাই, ওই মরুভূমিতে তুমি রেখে এসো। যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে ডেকে বললেন, হাজেরা তৈরি হয়ে যাও। বলে কোথায়? বলে আমরা মক্কা নগরীতে যাব, যেখানে বাইতুল্লাহ শরীফ। বাচ্চাটাকে সাথে লাও। তুলে নিলেন উটের পিঠে, বাচ্চা নিলেন, বিবি নিলেন, নিজে উঠলেন, চলছেন মরুভূমি। শাম থেকে চলে আসছেন বাইতুল্লাহ শরীফে, মক্কায়। আল্লাহু আকবার। ওখানে রেখে, বিবিকে রেখে, বাচ্চাকে রেখে ফিরে যাচ্ছেন। হাজেরা বলছে কোথায় যাচ্ছেন? বলে আমি শামে ফিরে যাচ্ছি। বলে এমন জায়গায় রেখে গেলেন, পানি নাই, কোনো ছায়া নাই, কোনো ব্যবস্থা নাই, এটা আল্লাহর হুকুম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বিবির দিকে না তাকিয়ে উল্টো দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম, তাই আমি পালন করার জন্য তোমাদেরকে রেখে যাচ্ছি। আমিও তো দেখছি গাছপালা কিচ্ছু নাই, আমিও তো দেখছি নদ নদী কিচ্ছু নাই, কোনো ঝর্ণা নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরিয়ে তাকিয়ে দেখলেন না বিবির দিকে, বাচ্চার দিকে। আল্লাহ বলেছেন তাই আমি আমল করে দিলাম। এবার ঘুরে সামমুখী উনি যাচ্ছেন। যখন আড়াল হয়ে গেলেন, আর বিবি বাচ্চাকে দেখা যায় না, তখন তিনি থেমে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়ে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে প্রভু, তুমি বলেছো, আমি আমল করেছি, সাকিন দিলাম, আসকান্তু, সাকিন দিয়া আমায় জায়গা দিলাম, যেখানে বলেছিলাম সেইখানে।
গায়রে জি জারইন, জারাত নেই, কোনো লতা পাতা নেই, কোনো গাছগাছড়া নাই। গায়রে জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার হুরমাতওয়ালা ঘরের নিকটে আমি রেখে এসেছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি রিজকান লাহুম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে বলছেন, কিছু মানুষের জন্য বললেন, হে আল্লাহ, আমার যুররিয়াত, আমার সন্তানদের মধ্যে অনেকের দিলকে তুমি মাইল করে দিও। অনেকের ভাষাটা বুঝেন, অনেকের দিলকে তুমি মাইল করে দিও এই মক্কা নগরীর দিকে, যেন এখানে তারা আসে, বাইতুল্লাহ শরীফের হজ তারা করে। হে আল্লাহ, তারা যেন নামাজ কায়েম করে, তাদেরকে রিজিক দান করো ফল থেকে। মুফাসসিরিনে কেরাম বলছেন, ইব্রাহিম নবীর ওই সময় যদি দোয়া করে বলতেন, হে আল্লাহ, আমার আওলাদের মধ্যে যে যেখানে আছে সবাইকে তুমি এখানে আসার তৌফিক দান করিও, একটা লোকও হজ করতে বাকি থাকতো না। সেই সময় কবুল হতো, মুহূর্তটা, ওই মুহূর্তটাতে কবুল হতো। যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, নাম করে করে বলতেন, হে আল্লাহ, ধান থেকে, গম থেকে, জও থেকে, হে আল্লাহ, খেজুর থেকে, আপেল থেকে, আঙ্গুর থেকে যত রকমের ফল আছে মক্কায় তুমি দিও। মুফাসসিরিনে কেরাম বলছেন, সমস্ত ফল ফল হয়ে যেত, মক্কা নগরীতে শুধু খেজুর থাকতো না। ওই মুহূর্তে মানুষ হিসেবে যে দোয়াটা করা দরকার, সেই দোয়াটা তিনি করলেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেল। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তা হয়েছে। কার জীবনে? আমাদের বাবা ইব্রাহিম নবীর জীবনের ঘটনা শুনলেন, আর একটুকু শোনাচ্ছি, আরও আছে আয়াত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে বোধহয় এটা হতো না। হয়তো আপনাদের মনে আসতে পারে, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে হয়েছে। রসুল আমার হেঁটে যাচ্ছেন কবরস্থান দিয়ে, মাকাবির দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, একটি কবরে বেহদ আযাব হচ্ছে, এত আযাব যে যত রকমের পশু পাখি ওখান থেকে ভয়ে উড়ে পালিয়ে যাচ্ছে। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, খালি জিজ্ঞাসা করলেন, এই লোকটা ইমানের ওপর মরেছিল নাকি বেঈমান হয়ে মারা গেছে? খবরে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো ঈমান ছিল, কিন্তু আমলের বোধহয় কিছু গড়বড় ছিল, যার কারণে এত আযাবের কথা আপনি বলছেন। পেয়ারা নবী বললেন, হে আল্লাহ, আমি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আমি রাহমাতাল লিল আলামিন, আমি কি করে কদম তুলে এখান থেকে উঠে যাই? এই আযাব হচ্ছে আযাব শুনে, সুতরাং তুমি কবরের আযাবটাকে মাফ করে দাও, তাহলে আমি যেতে পারবো। যতক্ষণ আযাব হবে ততক্ষণ আমি অগ্রসর হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবটা বন্ধ করে দিলেন। পেয়ারা নবী আমার আর শুনতে পাচ্ছেন না আযাব। এবারে চলতে লাগলেন। কয়েক কদম যাওয়ার পর জিবরিল আমিন নেমে এলেন, সালাম জানিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর রাসূল, যে দোয়াটা আপনি করলেন, এত বড় শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, এই গলতিটা কেমন করে আপনার হয়ে গেল? ওই লোকটার জন্য যদি দোয়া না চেয়ে বিশ্বের সমস্ত উম্মতের জন্য কবরের আযাবের মাফির জন্য দোয়া চাইতেন, এই মুহূর্তে আল্লাহর রহমত খোলা ছিল, কবুল হয়ে যেত। এটা শুধু ইব্রাহিম নবীর ব্যাপারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হয়েছে। ভুলিয়ে দিবেন আল্লাহ পাক। গায়রে জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি রিজকান লাহুম লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে। বেঈমানরা বলছে মুসলমানরা বাইতুল মুকাদ্দাসমুখী নামাজ পড়ে,
বাইতুল মুকাদ্দাসমুখী নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আবার নামাজ পড়তে পড়তে বাইতুল্লাহর দিকে ঘুরে যাই। এটা আবার কীরকম স্বভাব, উল্টাপাল্টা আমল দেখছি। এটা তো আদি মসজিদ, এটা তো আগেকার মসজিদ। সুতরাং আগেকার মসজিদকে বাদ দিয়ে পিছনের মসজিদের দিকে কি করে তারা কেবলা বানায়? আল্লাহ রাব্বুল আলামিন পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনাও ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সূরা আল ইমরান। আল্লাহ বলছেন ওদের ভুল ধারণা ভেঙে দাও। ওরা জানে ইসহাক আলাইহিস সালাম ওই মসজিদটা তৈরি করেছিলেন প্রথম। কোন মসজিদ? বাইতুল্লাহ শরীফ আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন। বাইতুল আকসা কোথায় লড়াই চলছে এখন? জেরুজালেমে যেটা আছে মসজিদে আকসা, বাইতুল আকসা, আকসা মসজিদ ইসহাক আলাইহিস সালামের তৈরি ওটা। আর বাইতুল্লাহ শরীফ আদম আলাইহিস সালামের তৈরি। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসহাক আলাইহিস সালাম পর্যন্ত 3 থেকে 3.5 বছরের তফাৎ। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিয়া লিন-নাস, নিঃসন্দেহে সর্বপ্রথম মসজিদ সেই মসজিদ যা মানুষের জন্য অজা করা হয়েছে, বানানো হয়েছে। ওই মসজিদ বানাবার ব্যাপারে আমি মাথা ঘামিয়েছিলাম। আল্লাহু আকবার। সারা পৃথিবীর নাভিকুণ্ড, সারা পৃথিবীর মধ্যস্থল আমার আরশে মুআল্লাকার উপর যে মসজিদ রাখা আছে, বাইতুল, মসজিদের নামগুলোও জানেন না আপনারা, বাইতুল মামুর, বাইতুল মামুর। মামুর মানে উমরা করা, 24 ঘন্টা উমরা চলছে, এই জন্য মসজিদের নাম বাইতুল মামুর। মনে থাকবে? 24 ঘন্টা। যদি বলেন আসমানের উপরে কে উমরা করছে? ফারিস্তারা। কারা বললাম? ফারিস্তারা। 70,000 করে ফারিস্তা প্রত্যেক দিন উমরা করছে। যে ফারিস্তারা প্রথম দিন করেছিল, কিয়ামতের আগে ওদের আর পালি পড়বে না। বুঝতে পারলেন না? বুঝেছেন? কিয়ামতের আগে আর ওদের পালি পড়বে না। আবার নতুন 70,000, আবার নতুন 70,000, আবার নতুন 70,000, সবাই দাবিদার বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে একটা কাঁকড় বা পাথর ছেড়ে দিলে বাইতুল্লাহ শরীফের মাঝখানে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন, আমার আদমকে ভাগিয়ে দিয়েছি জান্নাত থেকে, দুনিয়াতে চলে গেছে হাওয়া জান্নাত, হাওয়া গেছে, আদম গেছে, আদমের সন্তানরা বসবাস করবে পৃথিবীর নাভিকুণ্ড মধ্যস্থল বাইতুল্লাহ শরীফে একটা কি বলে তোমার মধ্যস্থলে একটা মসজিদ তুমি নির্মাণ করো। বলছে আল্লাহ বুঝতে পারছি না কোন জায়গাটা মধ্যস্থল। জিবরিল আমিন আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ হলেন, হয়ে আদম আলাইহিস সালাম, পিতা আদম আলাইহিস সালামকে বলছেন এই জায়গাটা মধ্যস্থল, এইখানে তুমি শুরু করো। তাই আদম আলাইহিস সালাম করলেন এইভাবে, এইভাবে করো। সেইভাবেই তিনি মসজিদ করলেন। এই মসজিদ একবার দুবার নয়, 9 বার এই তামিরটাকে নির্মাণ করা হয়েছে। ভেঙে গিয়েছে, পানিতে নষ্ট হয়ে গেছে, আবার করা হয়েছে, আবার করা হয়েছে। নূহ আলাইহিস সালাম একবার করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একবার করেছিলেন, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম একবার করেছিলেন, ঈসা আলাইহিস সালাম একবার করেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছিলেন। এইভাবে 9 বার করা হয়েছে। কোনো কোনো রিওয়ায়েতে আরও কম বেশি আছে। তো এই বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফে হজ করাটা প্রথম। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, কোথায় আছে? মক্কাতে আছে। বিবাক্কাতা, মক্কায় আছে। বাটা মিমের সাথে পরিবর্তন হয়েছে। আরবি ভাষাতে খুব পরিবর্তন হয়, বুঝলেন? ওটা আপনাদেরকে আর বুঝিয়ে লাভ নাই। ওই যারা ছেলেপুলে মাদ্রাসায় পড়াশোনা করে ওরা বুঝবে, আপনাদেরকে বেকার সময় নষ্ট করা হবে। আর ছেলেপুলেরা তো আছেও, অনেক মৌলবি টলবিও আছে।
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন শরীফকে তোমাদের জন্য আসান করে দিয়েছি, আছে কেউ তোমাদের মধ্যে কোরআন শরীফকে ইয়াদ করনেওয়ালা? ওটা মুদ্দাক্কির নয়, শব্দটা মুযাক্কির, জালটা দালের সাথে পরিবর্তন হয়েছে, তেমনি এখানে মিম বাটা মিমের সাথে পরিবর্তন হয়েছে। বাক্কাতা মুবারাকা ফি আয়াত। আজ পর্যন্ত সেই জামানা থেকে তার নিদর্শন রয়ে গেল, তার নিশানা রয়ে গেল। উর্দুতে নিশানা বলছে, বাংলায় নিদর্শন। ফি আয়াতুম বাইয়িনাতুম কি? মাকাম ইব্রাহিম। আমরা মাটিতে পা রাখলে ছাপ উঠে, দাগ উঠে, হ্যাঁ কি না? যদি ধুলো থাকে তো উঠে, যদি মাটি ভিজা থাকে তো উঠে। শুকনো মাটির ওপরে দাগ উঠে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথরের ওপরে চেপে মসজিদ বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। কিয়ামতের সকাল পর্যন্ত তার পদচিহ্ন থেকে গেছে পাথরের উপরে। যারা হজ করেছে জিজ্ঞেস করবেন, দেখে এসেছেন স্বচক্ষে। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম মাকাম। তাই আল্লাহ পাক বলেন ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা। যদি কোনো ব্যক্তি এই বাইতুল্লাহ শরীফে ঢুকে গেল, নিরাপত্তা পেয়ে গেল, আমান পেয়ে গেল। তবে হ্যাঁ, একটা কথা আল্লাহ পাক বলে দিলেন, আমান দাখালাহু আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। মানুষের ওপরে বাইতুল্লাহ শরীফের হজ করাটাকে ফরজ করে দেওয়া হলো। নফল, ওয়াজিব, সুন্নাত নয়, ফরজ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষদের উপরে যে যেখানে আছে পৃথিবী সবার জন্য ফরজ করা হলো। সঙ্গে সঙ্গে বলছেন ইল্লা মাহজুব আছে কি? মানিস্তাতা ইলাইহি সাবিলা। কিন্তু হ্যাঁ, বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো যোগ্যতা থাকা, রুপিয়া টাকা পয়সা খরচ থাকা তার জরুরি আছে। তারপর ওর উপরে ফরজ হবে, তা না হলে ফরজ হবে না। কথা বুঝতে পেরেছেন? আমান কাফারা। আর যদি কেউ ইনকার করে দিল হজ করাটাকে পয়সা খরচ হবে বলে, আমান কাফারা ফাইন্নাল্লাহ গানিউন আনিল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের কাছে বেপরোয়া, কাউরি পরোয়া করেন না। তুমি ইহুদি মারা যাও, তুমি নাসারা মারা যাও, তুমি মুশরিক মারা যাও, তুমি সাবেঈন মারা যাও, তুমি মারা যাবা, তোমার জাহান্নামে তুমি যাবা। তো আমি কি করব? আমি ফরজ করেছি, তুমি আমল করলে সব দেবো, আর তুমি আমল করবে না, তুমি জাহান্নামে যাবে। তো আমি কি করব? আমি তো তোমার ভালাইয়ের জন্য তৈরি করেছিলাম। আজকে অনেক অনেক মানুষ যেমন বেড়েছে, আজ হাজিও অনেক বেড়েছে, অনেক হজও করছে। এক জামানায় আমরা দেখলাম ছোটোতে, গ্রাম ঘুরে একটা হাজি সাহেব পাওয়া যেত না। হজটা হাবি যাবি না, পাঁচটার মধ্যে একটা, ঈমান, নামাজ, জাকাত, রোজা, হজ। শেষে কেন রাখলো হজটাকে? প্রথমে রাখা যেতে পারতো না। শেষে এই জন্যই রাখা হয়েছে, জীবনে একবার। কথা বুঝতে পারলেন না? হজ কবার? হজ কবার? জীবনে একবার। রোজা বছরে একবার, জাকাত বছরে একবার, আর ওটা জীবনে একবার। তাই তাকে শেষ নম্বরে রাখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের তাকাত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তারা যেন হজ ক্রিয়া সম্পন্ন করি, দেরি না করি। আচ্ছা করছি, একটু হচ্ছে সময় আছে, আচ্ছা করি। এই আচ্ছা করি করি করতে করতে যখনই নিয়ত করবেন, প্যারালাইসিস হয়ে গেল, আর যাবার ক্ষমতা হবে। হজ না করলে তো জাহান্নামে যেতে হচ্ছে, মানে ইহুদি না হয় নাসারা, মুসলমানের খাতায় নাম থাকছে না। এই মশলাটা যখন জানা হয়ে গেল, তখন যাওয়ার সময় বেটাকে বললে, বেটা বদলা হজ করিও। যে বেটাকে বদলা হজ করতে বললে তার উপরেও হজ ফরজ হয়ে গেল বাপ মারা যাওয়ার সাথে সাথে। কটা হজ করবে? কথা বুঝতে পারলেন না? দুটো হজ। দুটোর মধ্যে কোনটা প্রথম? নিজেরটা। দুটোর মধ্যে কোনটা প্রথম? বাপের ওসিয়ত আমার তরফ থেকে হজ করিও করা হয়, নিয়ত ছিল করার, কিন্তু বেচারা প্যারালাইসিস হয়ে গেছে, পারেনি যেতে। বেটাকে ওসিয়ত করেছে। মশলাটা বুঝতে পারলেন না? ভালো করে বুঝলেন? একই মশলা বারবার বলবে না কেউ। আর ওর নিজের উপরে হজ ফরজ হয়ে গেল, কারণ বাপ মারা যাওয়ার পরে সম্পত্তির মালিক হয়ে গেল, টাকা পয়সার মালিক হয়ে গেল। তাহলে দুই হজের মধ্যে কোনটা আগে করবে? নিজেরটা। নিজের হজ ফরজ আদায় হয়ে গেল, তারপরে বছর এবার করবে বাপের নফলটা। মনে থাকে যেন মশলা। যে কোনো কাজ করব মশলা মাসাইল জেনে বুঝে, না জানা থাকলে জিজ্ঞেস করে নিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।